এটা কি এতটা কাটবো? জানি না তোমার, না অতটা না, এতটা কাটো, এতটা একদম উপর থেকে সমান করে আছে না, একদিকে টাইট একদিকে লুজ। এমন হয়েছে চুলের গোছাটা দিতে লাগা। চুলের চুল কেটে দিয়েছি। কি এতটা কেটেছো কেন? তুমি তো বললা এর থেকে বেশি দেখিয়েছিলা। এর থেকে বেশি দেখাইনি আমি। ইমা এতটা কেটেছো কেন? তুমি এতখানি চুল কেটেছো কিসের জন্য? তুমি এতটা এত বলেছো। আমি এতটা বলেছি, তুমি কি করে দিছো দেখো তো চুলটা। আধ হাতের উপরে চুল কেটে ফেলেছো। তোমাকে আগে বলবা না? আগে বলবা না, অতখানি চুল তুমি কাটবা? তোমার কত ছোট চুল করে দিছো। তাহলে সকালে দেখো তোমার মাথায় আবার ন্যাড়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পপটি। আমাদের আকাশ পপটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ সারাদিন বৃষ্টি, মানে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে আর কালকের দিনটাও থাকবে। আজকে একটু বেশি বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক। আজকে নাকি একটু বজ্রপাত হতে পারে। যদি সেরকম ভাবে বৃষ্টি হয় বা বজ্রপাত হয় তাহলে আমাদের এখানে কারেন্ট থাকবে না, এটুকু শিওর। বাড়ি থেকে ঘর থেকে কেউ বেরোতে পারছি না। দেখি পাপড়ি কি করছে। কি করছো? ঠিক আছে করো। সোনামা এখানে ঘুমাচ্ছে। সোনামার শুকনো ন্যাকড়াগুলো সব তুলে নিচ্ছে, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই সবকিছু ঘরে মেলে মেলে শুকোতে হবে। তো ওর জামা কাপড়গুলো সব কেচে নিয়ে এসেছি, ঘরেই ছড়িয়ে দেবো। আর এদিকে জল ভরছি, জলের ড্রামটা ফাঁকা করব, কারণ জলের গাড়ি এসছে। তাই তোমার দাদাভাইকে বললাম যাও জলটা নিয়ে আসো। আর এদিকে সব ভেজা ন্যাকড়াগুলো ঘরে ছড়িয়ে দিচ্ছি। দেখো ভীষণই প্রয়োজন একটা খোলা বারান্দার এরকম কাজের জন্য। তুমি এখন চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছ। আর মুড়িটা একদম গরম, দেখো। খেয়ে দেখো। সরিষার তেল দিলে না? সরিষার তেল ছাড়াই খাওয়াবো তোমাকে। আর এর মধ্যে আজকে কি স্পেশালিটি আছে বলো তো? মুড়ি মাখার মধ্যে গরম কেন? গরম এটা একটু ভেজে নিয়েছো তাই। আর এর ভিতরে রয়েছে, মানে তলায় রয়েছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই ঘি দিয়ে মুড়ি মাখা খাওয়া যায়? কোনোদিনও খেয়েছো? হ্যাঁ অনেক খেয়েছি, বাড়িতেই খেয়েছি। মানে তেলের বদলে ঘি না শুধুই ঘি? তেলের বদলে ঘি, ঘি শুধু ঘি আর কিছু না। বিট লবণ দাও। চলো মাখাও। এই যে মুড়ি তো মেখে নিয়েছি, আর এখন দুজনা বসে বসে মুড়ি মাখা খেতে খেতে একটুখানি মুভি দেখছিলাম। আর আমি একটু লিকার চা করেছিলাম, কারণ আমার চা আর মুড়ি একসঙ্গে খেতে ভালো লাগে। তো মানে দাদাভাই খাবে না বলছিল, তারপরে ও একটুখানি খেয়েছিল। আর মুভি দেখতে দেখতে বৃষ্টির দিনে চা মুড়ি খাওয়ার কিন্তু ভীষণ মজা। চলো এখন আমরা করব হচ্ছে হেয়ার কাটিং। কে করে দেবে? আমি করব, চুল কেটে দেব। ভেবেছিলাম যে একটা হেয়ার কাট করব, তারপরে আবার ভাবছি যে একটা যদি কোনো হেয়ার কাট করে যদি চুলটাই পুরো নষ্ট হয়ে যায়, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা এসে তো ফাইনালি সামনে পুজো টুজো ছিল, অনেক কিছু ভেবে তারপরে মাও বলছিল হ্যাঁ একটু কিছু একটা স্টেপ করো ভালো লাগবে। তোমার দাদা ভাইয়ের ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল। তারপরেও ভাবলাম যে যদি লম্বা লেন্থের চুলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, তাই না বলো? তো সেই জন্য ফাইনালি আবার ভাবলাম যে চলো সমানই কাটা যাক। আবার অনেকে বলছে দিদিভাই চুল কেটো না, চুল কেটো না। আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, যার কারণে আমার ভীষণ অসুবিধা হয়। আর চুল অনেক বেশি উঠছে, বলতো কি একটা লিমিট আর কি দরকার। তো তার বেশি হয়ে গেলে না কষ্ট, আর বাচ্চা থাকলে মেনটেন করা, চুলের যত্ন যদি না করতে পারে চুলগুলো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, গেছে, আরও যাবে। তো তার থেকে আর একটু ছোট করে যদি সেই চুলটা আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, তাই না বলো? চুল আঁচড়াতে দেখো আমার সর্বনাশ করে দিও না কিন্তু। তো বলতো কি চুল মানে বাঁধতেই আমার টাইম লাগে কতক্ষণ। ধরো ফট করে চুলটা আমি খোপা করে নেবো, এরকম রাউন্ড 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 করে তারপরে করতে হয়, কত টাইম লাগে সবকিছু করতে। অনেক লম্বা হয়ে থাকার জন্য চুল সবকিছুতে আটকে যায়, টান লেগে লেগে চুল উঠে যায়, মানে বিশালই সমস্যা হয়। একটু ছোট আমার করা দরকার, এক হাত মতন কাটলে যখন বাইরে বেরোচ্ছে বেরোতে বলতে দরজা টেনে দেয়, তখন ও বেরিয়ে গেলে চুলটা দরজায় আটকে পড়ে যায়, এইরকম সমস্যা হচ্ছে। এটা আবার কিরকম কথা? না আমারও অনেক সমস্যাই হচ্ছে, চুল মূল আটকে যায় অনেক জায়গায়, সত্যি কথা। আর তো সেই কারণে সব থেকে ভালো হতো মোটামুটি এক হাত মতন চুল কাটতে পারলে। তো দেখা যাক কতটা চুল কাটি। আর সব থেকে বেশি বড় সমস্যা হয় আমার। কেন তোমার আবার আমার চুল কি অসুবিধা করে? খেতে বসলে ভালো করে এই দেখো পাপড়ির চুল এখন এত বড় রয়েছে, বুঝতে পারছো? অনেক চুল। এটা কি এতটা কাটবো? জানি না তোমার, না অতটা না, এতটা কাটো, এতটা।
এই হাইটটা কাটো, ঘাড়ের উপরে যেন থাকে। এই যে হাঁটু আর এই যে পা, এই হাঁটুর এই যে হাঁটু পর্যন্ত চুল পুরো। হ্যাঁ দেখো, এইগুলো এখন কাটা পড়ে যাবে। ঠিক আছে, চলো আমি মোবাইলটা স্ট্যান্ড করছি, তারপরে গিয়ে কেটে দিই চুলটা। আর যদি না হয় তার জন্য একটা মেমোরেবল মুহূর্ত, সেটাকে স্মৃতি করে রাখা হচ্ছে। তারপরে যদি একটু শান্তি পাই আমি। তোমার শান্তি পাওয়ার মতন চুল কাটছে নাকি? আসো, যেটুকু কাটো। শুনেছি চুলের নাকি চুলে সব শক্তি থাকে, চুল কাটলে নাকি সব হয়ে যায়। এটা শোনা কথা, সিনেমা তো দেখেছি। কেটে ফেললেও সেই চুলের শক্তি থাকে, কাটা চুলেরও শক্তি থাকে, বুঝতে পেরেছো? আসো, তাই সাবধান, বেশি আজে বাজে মুখে ফেলো না। তারপরে আর তোমার যদি অসুবিধা হয় তুমি একটু ভিজিয়ে নিতে পারো। না না, ঠিক আছে, ভিজিয়ে নিলে চুল উঠবে। কতটা কাটবো সেটা তো বলতে হবে আমাকে। আগে কিছুটা কাটো, একদম উপর থেকে তো করতে হবে না। এতটা তো কাটবা? অনেকটা হয়ে যাচ্ছে। সুবিধার্থে তুমি গার্ডারও লাগিয়ে নিতে পারো, যাতে চুলটা এদিক ওদিক না হয়ে যায়। করেছো আগে মুট করে ধরেছো? দেখি কতটা কাটছো। এতটা না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুট ছাড়বা না, বুঝেছো? মানে হাতটা শক্ত, আমি নিচে ধরেছি কিন্তু চুলের। হ্যাঁ, একদিকে টাইট একদিকে লুজ। এলোমেলো হয়েছে চুলের গোছাটা দেখা। চুলের চুল কেটে দিয়েছি। এতটা কেটেছো কেন? তুমি তো বললা এর থেকে বেশি দেখেছিলা। আমি এতটা বলেছি, তুমি কি করে দিছো? দেখো তো চুলটা কতটুকু কেটেছো। আমার কত দূর ছিল, আমি তোমাকে এতটুকু এতটুকু বলেছিলাম তোমাকে কাটতে। এতটুকু তুমি এতটুকু কাটতে বলেছিলা? হ্যাঁ, তুমি আরো বড় কাটতে বলেছিলে। আমি তো ইচ্ছে করে কি মেরে বলেছি। ঠিক আছে, ওই আর কি মেরে বলেছে, তাও আমি ভাবলাম যে একটু ছোট করে কাটি। আমি তাই বলে ভেবেছি। তুমি তো সেই মানে আধ হাতের উপরে চুল কেটে ফেলেছো। দেখি 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 লাগিয়ে দেবো আঠা দিয়ে। দেখো কতটুকু চুল হয়েছে, দেখো। তোমাকে আগে বলবা না? আগে বলবা না? অতখানি চুল তুমি কাটবা? তোমাকে আমি এইটুখানি, এই যে এরকম করে দেখালাম না যে এইটুখানি চুল কাটবা, এই যে এইটুখানি চুল কাটবা, এরকম করে দেখালাম না তো? এটা হবে? এটা হতে কত সময় লাগে জানো একটা মানুষের, একটা মেয়ে? তুমি তাহলে আমাকে আগে বলা দরকার ছিল। তোমাকে আমি বলেছি, তুমি একবারে ঘ্যাচ করে কে কেটে দেয়? একবার মানুষ কাটে যতটা রাখা দরকার, তারপরে আরেকবার সেটাকে সমান করার জন্য কাটে। তুমি একবারে এক ঘ্যাচ করে তুমি এতখানি চুল কেটে দিলা। তোমার একটু ভালো করে, তুমি আমাকে দেখিয়েছো এতখানি চুল কেটে দিয়েছে আমার, এতখানি চুল। কোন মানে আছে? বোধ বুদ্ধি কিছু আছে? নাও খাও এটাকে। এটাকে করতে হবে, কি বলে? এখানে কতটা ঘন চুল, এখানে কতখানি ঘন চুল রয়েছে, এই চুলগুলো সব কেটে দিয়েছি। যেটুকু পাতলা হয়েছে সেইটুকু কাটতে বলেছি। এটা তো কত সুন্দর লাগছে। তুমি এত সুন্দর চুলটাকে কেটে দিয়ে এরকম করছো? তুমি বললা না আমাকে কাটতে বেশি করে? আমি তোমাকে এত বেশি করে কাটতে বলেছি? সেটা তোমার শিয়ার কি মেরে বলে যে এতখানি কেটে দাও। তাই আমি তোমাকে সত্যি সত্যি বলে যে আমার এইটুকু করে দাও, তার মানে তুমি সিরিয়াসলি তার মানে এতটুকু করে দিতে? তুমি বলেছো যে তুমি বলেছো যে তুমি এটা ছোট করবা। ছোট করবো তো? আমি চুল যতটুকু এক্সট্রা হয়ে গেছে সেইটুকু আমি কাটবো। তো কতটা দেখি 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 একটু। এই তো, এই যে কোমরের নিচেই আছে। তাও সমান আছে কিনা আগে দেখো। সর্বনাশ করে দিয়েছো। হ্যাঁ, সমান আছে। সমান আছে। ওয়াও, সুন্দর লাগছে। হেভি লাগছে ভালো লাগছে সত্যি। জিজ্ঞেস করো সবাইকে। আর এই দেখো চুল দাপাদাপি করছে। এইটা হচ্ছে মানে সেই হিন্দিতে ডায়ান থাকে না, ডায়ান, এদের শক্তি থাকে চুলে। মানে মাকে দেখাই তো, চলো দেখি কতটুকু দেখো যাও। এই দেখো মা কতটুকু চুল করে দিয়েছে। অনেকটাই আছে, তাও আছে তো, এইটুকুই ঠিক আছে। কিন্তু
আর একটু থাকলে ভালো হতো। তো নাও এটুক নাও। না আমি নেবো কেন? এই জায়গা দেখো কতখানি ঘন রয়েছে, এইটুকু রাখতো, এইটুকু কাটলেও তাও এতটুকু তো অনেকটা। আচ্ছা তাহলে তুমি আমাকে বললা না কেন আগে? তোমাকে আমি বলেছি, তোমাকে আমি যতটুকু বলেছি তার থেকেও তুমি 2 ইঞ্চি আরো বেশি কেটেছো মোটামুটি। ঠিক আছে কি আর বলবো, তোমার চুলের অবস্থা। তোমার চুল কাটা দেবো আমি? না আমার চুল নেই, কাটতে হবে না। পাতলা টুকু কাটে, যেখান থেকে ঘনটা স্টার্ট হয় সেই অবধি রাখে। ঠিক আছে চলো, একবারে খ্যাচ করে কাটি দিছে। ঠিক আছে চলো। আরে এই যে আমার মাম্মার চুল কত বড় হবে এখন। ঠিক আছে খুশি তো তাহলে? একদম খুশি না, অতটা চুল কেটেছে আর খুশি তো। তোমার বুঝতে পারছি, তোমার চুল কাটার সময় চলে এসেছে। ঠিক আছে সকালে দেখো তোমার মাথায় আবার ন্যাড়া না হয়েছে। এক সে বারকার এক। ঠিক আছে দেখা যাক। ও ভালো কথা, কালকে কিন্তু আমার জন্য একটা খুব স্পেশাল দিন আসছে। ও হো, সেই আনন্দে আমি আজকে পাপড়ির চুল কেটে দিলাম। কিন্তু না বেশি না, অনেকটাই। এইটুকুতে খুব সুন্দর লাগছে, ঘন ইয়ে মনে হচ্ছে, আর ওইটাতে একটু অগোছল হয়েছিল, ভালো লাগছে। এখনো কোমরের নিচেই চুল আছে, অনেকটা নিচে চুল আছে। ঠিক আছে চলো। আর এটা কি করবো? যে আমরা ভিডিও করছি, তুমি তাও কান্না কেন করছো মা? এই যে আমরা ভিডিও করছি, এই যে তো দেখো সোনা মা এখন দিন দিন বড় হচ্ছে, আরো বেশি করে দুষ্টুমি শিখছে। মানে ওরকম করে না, এখন ছোটবেলায় ছিল এক চিন্তা, বড় হচ্ছে আর এক চিন্তা। হ্যাঁ যেটা বলছিলাম, দিনকে দিন যত বড় হচ্ছে দুশ্চিন্তা যেন তত আরো বাড়ছে। মানে ছোটবেলা যত ছোট ছিল তখনও যত মানে বেশি টেনশন হতো, ভাবতাম যে কবে বড় হবে, বড় হচ্ছেও তো দুশ্চিন্তা বেশি। এখন তো উল্টানো শিখেছে, এই মনে হয় নাক মুখ আটকে গেল নাকি, একা একা রাখাই যায় না, মানে একটুখানি চোখ সরিয়ে রাখা যায় না, সবসময় তাকাতে হয়। আর দিন যাচ্ছে দুষ্টুমি বাড়ছে, মানে ওর এটা করতে ইচ্ছা করে, ওটা করতে ইচ্ছা করে, কোল থেকেই মানে ছটকা পোকার মতন লাফাতে ধপ করে বিছানায় নেমে যায়, এইরকম করে। না আমাদের লক্ষ্মী মাম্মা, তোমার নামে নালিশ করলাম সবার কাছে, সবাই তো আমাকেই বকে দেবে। তোমাকে সবাই এত ভালোবাসে জানো মাম্মা, তোমার মাছিমণিরা, পিসিমণিরা, ঠাম্মি, দিদুনরা সবাই তোমাকে অনেক ভালোবাসে, দাদা দিদি ভাই বোনু সবাই। আর তোমরা সবাই বলো যে আদর্শিনীকে মানে আমাদের সোনা মাম্মাটাকে অনেক বেশি দেখাতে, কিন্তু এই তো দেখাই, প্রতিদিন সব দিন সমান হয় না, কিছু দিন হয়ে যায় যে খুবই অল্প সময়ের জন্য ওকে ক্যামেরায় আনা হয়। আর মানে অনেকে এবার বলে যে ছোট বাচ্চা কত দেখিও না, কিন্তু কি বলতো, এই যে ওর দিনগুলো, ওর প্রত্যেকটা দিন একটা বেবি বড় হতে থাকে, প্রত্যেকটা উইকে চেঞ্জ হতে থাকে। তো এইগুলো যখন আমি ব্লগের মধ্যে ক্যাপচার করে রাখছি, সোনামা যখন বড় হবে বা 1 মাস পরও 2 মাস পরও আমার কাছে এই দিনটা মানে অন্যরকম লাগবে, যে এই দিনটা পার করে এসেছি, এই দিনটা দেখতে পাবো আমি। তো সেই জন্য তো প্রতিদিন ব্লগে ক্যাপচার করাটা অত্যন্ত জরুরি। ও মাম্মা, আমার সোনামার সেই জন্ম থেকে ছেলেবেলাটা, ওর জীবনযাপনগুলো দিনকে দিন সব ক্যাপচার করা রয়েছে। তো এটা আমার কাছে কত বড় একটা পাওনা বলো তো, তাই না মাম্মা? সবাই তো ফটো তুলে রাখে, আর আমি তো পুরো লাইভ ভিডিও করে রাখছি। সোনামার এই তো 29 তারিখে 6 মান্থ কমপ্লিট হবে। কি মা, এই দেখো দেখেছো আমার সোনা মাম্মাটা দেখ করে তাকিয়ে আছে, আমার হাসছে। বলি লাল জামা পরেছে আমার মাম্মা, ওলি বলি সোনা মাম্মা চুল আবার কপাল অব্দি হয়ে গেছে, দেখো আবার দেখাচ্ছে মাথা নিচু করে। আর পিছনের চুলগুলো সব ঘষায় পাতলা হয়ে গেছে, মানে ঘষায় আর সেই চুলগুলো বড় হয় না, সামনের ওপরের চুলগুলো যেই রকম বড় হয়েছে। মাম্মা আমার সোনা মাম্মা। আর একটা কথা, তোমাদেরকে যে ভিডিওতে বললাম যখন হেয়ার কাট করলাম, প্রথমে তোমাদের দাদা ভাইকে আমি যেভাবে বলেছি না যে এতখানি চুল কেটেছো তুমি, ও তো সিরিয়াসলি ভীষণ ভয় পেয়ে গেছিলো, কারণ ওরও মানে চুল বড় খুব পছন্দ করে। তো সেই জন্য ভেবেছে সত্যি হয়তো ভুল করে ফেললো। তবে
আর একটু ছোট, আর মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতন রাখলেও হতো, কিন্তু এত লম্বা চুলে 1-1.5 ইঞ্চির জন্য কোনো ফারাক পড়বে না। আর আমার চুল একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, কোনো অসুবিধা নেই। অনেকেরই হয়তো কষ্ট লাগবে, অনেকে হয়তো অনেক কিছু বলতেও পারো, কিন্তু কোনো অসুবিধা নেই। এইটুকুর জন্য মানে যে যতটা কাটা হয়েছে তার জন্য আমার চুলের গোছটা ভালো হয়েছে আর কি। এই দেখো, দেখাতে পাচ্ছি না মনে হয়, চুলের মানে চুলের লেন্থের নিচের দিকটা আর কি বেশ ভালো, গোছটা বেশ মোটা ঘন আছে আর কি। এভাবেই ভালো লাগে চুল দেখতে, পাতলা হয়ে গেলে নিচটা অতটাও ভালো লাগে না। তো সোনা মাম্মা এখন খুব বায়না করছে, চলো দেখেও কি চায়, আবার ঘুমাতেও পারে এখন, পরে আসতে এবারে। পাপড়ি আসছে এখন সোনামাকে নিয়ে, আর পাপড়ি ওই ঘরে গেছিল খেতে, আর সোনামার সাথে গেছিল। এই এই এটা কি? এই দাঁড়াও একটু, দাঁড়াও। কি হয়েছে? তুমি সোনামাকে ছাতা ধরে আছো না সোনামা তোমাকে ছাতা ধরে আছে? আমরা দুজনেকে ছাতা ধরে আছি। তুমি আমার সোনামাকে দিয়ে তোমার মাথার ছাতা পাওয়াচ্ছ? হ্যাঁ, কতটা কেয়ারফুল দেখেছে মার উপর, যে মা একা ধরবে, আমিও ধরি সাথে। তাই মাম্মা? সারা রাস্তা না চলো আসো মাম্মা। সারা রাস্তা ও ছাতা ধরে এসছে। ওলে বাবা লে, আমার মাম্মা